মেহেরপুরে চাকরি মেলায় ১২টি প্রতিষ্ঠানে চাকরি পেল ২৮০ জন। পৌর কমিউনিটি সেন্টারে দিনব্যাপী অনুষ্ঠিত এই চাকরি মেলায় আবেদনের প্রেক্ষিতে তাদের প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়। বেকার যুবকদের কাজের সন্ধানে এমন আয়োজনে খুশি চাকরি প্রত্যাশীরা। মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শামীম হোসেন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ওবায়দুল বাশার। বিশ্বব্যাংকের অর্থায়নে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় চাকরি মেলায় ইয়ামাহা, ওয়ালটন, হোন্ডা, বিডি জবস, পিএসপি গ্রুপের মতো কোম্পানি চাকরিদাতা হিসেবে অংশগ্রহণ করে। ৬ মাসের প্রশিক্ষণ শেষে নামিদামি কোম্পানিতে চাকরি পেয়ে আনন্দিত আবেদনকারীরা। দক্ষ জনবল পেতে এই চাকরি মেলায় আবেদন গ্রহণ করে চাকরি দেওয়ার উদ্দেশ্যে অংশগ্রহণ করেছে বলে জানাচ্ছে চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো। সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে তারা। এখানে অনেক প্রতিষ্ঠান এসেছে যারা অংশগ্রহণ করছে এমপ্লয় নেওয়ার জন্য। তো আমরা ২-৩টা জায়গায় সিভি জমা দিয়েছি। তো আশা করি ইনশাল্লাহ আমরা বিভিন্ন কোম্পানি থেকে বা প্রতিষ্ঠান থেকে ডাক পাবো এবং চাকরির যে জন্য এসেছে উদ্দেশ্যে চাকরির একটা ব্যবস্থা সবার হয়ে যাবে। পড়াশোনা শেষ করে আমি উদ্যোক্তা হয়েছি আর কি। শখ ছিল, শখ থেকে উদ্যোক্তা হওয়া। সবাইকে বলবো চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার, নিজের চেষ্টায় কিছু করা, নিজে পরিকল্পনা করে কিছু করা। বর্তমানে মেহেরপুরে এরকম রেস প্রকল্পের মাধ্যমে যে চাকরির মেলাটা মেহেরপুরে আজকে অনুষ্ঠিত হচ্ছে, সেই চাকরির মেলার কারণে অনেক বেকারত্ব দূর হবে বলে আমি আশা করি। মেহেরপুর জেলাতে অনেক বেকারত্ব বেশি, যে কারণে অনেকের মানসিক টেনশনের ভিতরে ভুগছে তারা। আমি মনে করি যে এরকম চাকরির মেলা যদি মেহেরপুর জেলাতে আরও হয় তাহলে মেহেরপুরে যে সকল বেকারত্ব আছে সেগুলো সকলের দূর হবে। যারা বেকার কর্মসংস্থানের জন্য কাজ করবে বা আসবে তাদের আসলে আমরা ইন্টারভিউ নিচ্ছি বা তাদের যোগাযোগের মাধ্যমে তারা কর্মসংস্থানটা সৃষ্টি করে দিচ্ছি। এতে কি হবে, বেকারটা আসলে দূর হবে। বাংলাদেশের যে বর্তমান যে অবস্থাটা, বেকারের সংখ্যা অনেক বেড়ে গেছে, সেটা আসলে বিমোচন হবে, আস্তে আস্তে প্রমাণ হবে। কাজের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করা, প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করা আমাদের শুধু এই রেস প্রকল্প না, এরকম আমাদের অনেক প্রকল্প আছে যেগুলোর মাধ্যমে আমরা যুবকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করছি, যাতে এই বেকার সমস্যা দূর হয়। এবং বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে যদি আমরা বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসাবে বা উন্নত জাতি হিসাবে মাথায় চলে দাঁড়াতে পারি, আমাদের যে অবস্থা তার থেকে উত্তরণ করে আমরা আসতে পারি, এটাই কিন্তু আমাদের মুখ্য উদ্দেশ্য। আসলে মেহেরপুরের প্রেক্ষাপটে এই ধরনের আয়োজন নিঃসন্দেহে আমাদের যে যুবকরা আছে তাদের মধ্যে কর্মচাঞ্চল্যের সৃষ্টি হয়। আপনারা জানেন যে সরকারি ও বেসরকারি দু জায়গাতেই আমাদের কর্মসংস্থানের ব্যাপক সৃষ্টি করার লক্ষ্য রয়েছে। এর মধ্যে বেসরকারি খাত অন্যতম প্রধান খাত, কারণ দেশে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর প্রেক্ষাপটে যে কোনো দেশে বেসরকারি খাতে যেমন বেশি উদ্যোক্তা তৈরি হয়, বেশি শিল্প প্রতিষ্ঠান তৈরি হয়, ঠিকই একইভাবে বেসরকারি খাতেই বেশি কর্মসংস্থান সৃষ্টি করে। আজকের যে আমি চাকরি মেলা দেখতে পাচ্ছি, এখানে বলতো যে আমাদের যুব সমাজ রয়েছে, তাদের অসীম সামর্থ্য রয়েছে, তাদের সম্ভাবনা রয়েছে, তাদের দক্ষতাকে, তাদের নলেজকে কাজে লাগে তাদের উন্নয়ন, একই সাথে সমাজের উন্নয়ন এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ রয়েছে।